বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। পঞ্চায়েত ভোটে নির্দলীয় প্রার্থীদের দলে ফেরত নেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। অথচ লোকসভা ভোটের দোরগোড়ায় তার হাত ধরেই তৃণমূলে যোগ তৎকালীন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলীয় প্রার্থীর। ভবিষ্যতে আরও পঞ্চায়েতের যোগের আভাস বিধায়কের। শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা মাধবী রায় সহ প্রায় 350 কর্মী। এদিন বেলাকোবায় নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান দিলেন তারা। বিধায়কের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন তারা। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে ওই নির্দলীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলেই ছিল। পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে নির্দলীয় হয়ে ভোটে দাঁড়ান, এরপর ভোটেও যেতেন। কিন্তু সেই সময় রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় হুঁশিয়ারি দিয়েছিলেন নির্দলীয় কোনো প্রার্থীকেই তৃণমূলে নেওয়া হবে না। অথচ লোকসভা ভোটের দোরগোড়ায় পুরোপুরি উল্টো। এদিন বিধায়ক খগেশ্বর রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভুল বুঝাবুঝির জন্যই উনি নির্দলীয় হয়ে দাঁড়িয়েছিলেন। পরে তৃণমূলে যোগের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু দেখছে না বলে বিধায়কের বক্তব্য। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এর উদাহরণ দেন খগেশ্বর। পাশাপাশি ভবিষ্যতে তার বিধানসভার বিন্নাগুড়ি এবং সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আরও কিছু পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার আভাসও দেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে দলবদল কি কারণ, কেন? দেখতেছি পরিস্থিতি, এবার দিদি আমাদের জন্য অনেক কিছু করতেছে, এবার আমরা দিদির জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে। তাহলে কেন আমরা দিদির জন্য করবো, এবার সবকিছু দেখতেছি আমাদের চারপাশে তো দিদি সবকিছু। কথাটা বলছো যে আমাদের বর্তমান লোকসভা নির্বাচন দলের পরিস্থিতি ভালো নয় বলে আজকে নির্দল হিসেবে জয়েন করে, এটা তোমার ভুল ধারণা। আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে স্বইচ্ছা আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকে জয়েন করে, তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে, চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা হলো। তোমরা যেটা জানো যে আজকে তোমরা জানো যে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল, আবার কোথায় গেল? আজকে অর্জুন সিং কোন দলে ছিল, কোথায় গেল? আজকে এটা দল বদল হতেই পারে, দল বদল নয়, এটা কিন্তু দল বদল নয়, এরা নির্দল হিসেবে দাঁড়িয়েছে এবং ওরা দেখছে যে আগামী লোকসভা নির্বাচনে আজকে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বৈষম্যমূলক 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা পশ্চিমবাংলা বন্ধ করে দিয়েছে, হিংসামূলক। যেহেতু পশ্চিমবাংলা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজকে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছিল সে কথাটা রাখেনি, তার জন্য বাংলা আবাস যোজনা আবার 100 দিনের কাজের টাকার জন্য দিল্লিতে দরবার করেছিল এবং রেল রোডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল, তার জন্য কিন্তু ধর্ণা দেওয়ার পরে এখনও 100 দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা দেয়নি। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জায়গায় তোমরা নিশ্চয়ই খোঁজ খবর পাবে, 100 দিনের কাজের টাকা যারা পায়নি প্রত্যেকটা বেনিফিশিয়ারি অলরেডি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে, এবং যেটা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে 1 এপ্রিলের পরে বাংলা আবাস যোজনার যারা টাকা পায়নি প্রত্যেকটার বাড়িতে না, যারা দরখাস্ত করেছে, যারা পাওয়ার যুক্ত তাদেরকে ঘরে ঘরে দিয়ে। এবং তুমি যে কথাটা বললাম যে ওটা বাংলার একটা পার্টির গাইডলাইন থাকে, গাইডলাইন অনুপাতে, এবং তুমি যেটা বলছো যে রামপ্রসাদ যে আজকে জলপাইগুড়ি জেলায় আমাদের যেহেতু লোকসভা নির্বাচন আমাদের পরিস্থিতি ভালো নয়, কে বললো? আরে পরিস্থিতি ভালো যদি নেওয়া হয় তাহলে তখনই আজকে লোকসভা নির্বাচনের আগেই 10ই মার্চ ব্রিগেডে 42টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের জলপাইগুড়ি জেলার বিজেপির প্রার্থী আজকে 3 দিন আগে ঘোষণা করলো, তাহলে অবস্থাটা কার খারাপ? আমাদের তৃণমূল কংগ্রেস দলের না বিজেপির? তারা প্রার্থী হয়েছে, তোমরা দেখেছো কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী রাজগঞ্জ ব্লকে প্রত্যেকটা অঞ্চলে মানুষের দাঁড়ে ভোট ভিক্ষা চাইতে গেছে। তো কোথায় আমাদের অবস্থা খারাপ? এবং এবারে অবস্থা খারাপ মানে কি, এবার জোর গলায় আমি বলতে পারি 2024 লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ
যে মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি 3 নম্বর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায় এবারে বিপুল ভোটে জয়ী হবে। আজকে কারা জয়েনিং করলেন কি বিষয়? আজকে যেমন মাধবী রায় মাঝিয়ালি অঞ্চলের আজকে ওটা হচ্ছে বুথটার নাম মালিপাড়া বুথের 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী হয়েছিল। তার শুধু মাধবী রায় নয়, তার সঙ্গে প্রায় 300-400 কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। দাদা এরা কি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিল? পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেই ছিল, সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল, তৃণমূলেই ছিল, নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি, সে আমাদের ঘরেরই ছেলে, ঘরেরই মেয়ে। আর তুমি যেটা বললে যে খারাপ অবস্থাটা ভুল, হ্যাঁ ঘরে এবং নির্দলটা ওটাও আলাদা, যেহেতু তৃণমূলের নির্দলটা ফ্যাক্টর ছিল, তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান, তার কাজ করার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। ভোটের আগে এই জয়েনিং কতটা বিরাট আছে, মাঝিয়ালি অঞ্চলে অনেক লিড হবে, মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে। এবং তোমরা জানো আগাম আভাস দিলাম, বিন্নাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসীকাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে।